শুভ সকাল বন্ধুরা। আজ 12 মে মঙ্গলবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে হিমন্ত বিশ্ব শর্মা শপথ গ্রহণের আগেই ভয়ঙ্কর হুঙ্কার দিলেন। রাজ্যে চলবে উচ্ছেদের মহাযজ্ঞ। নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণের পরেই রাজ্যে 5 লাখ বিঘা সরকারি জমি চলবে উচ্ছেদ অভিযান ঘোষণা করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। সরকার গঠনের পরেই শুরু হবে এই উচ্ছেদ অভিযান। 5 লাখ বিঘা জমি বেদখল মুক্ত করার ঘোষণা করলেন হিমন্ত বিশ্ব শর্মা। উচ্ছেদকে মহাযজ্ঞ আখ্যা দিয়ে এই হুঙ্কার দিলেন হিমন্ত। শপথ গ্রহণের আগেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এবার ক্ষুদ্র উদ্যোগ স্থাপনের জন্য 10 লাখ যুবক যুবতীকে 5 লাখ টাকা করে দেওয়ার ঘোষণা করলেন তিনি। ক্ষুদ্র উদ্যোগ স্থাপনার জন্য রাজ্যের 10 লাখ যুবক যুবতীকে 5 লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। শপথ গ্রহণের মাত্র 24 ঘন্টা আগেই এমন বড় ঘোষণা করলেন হিমন্ত। অসমের 10 লাখ যুবক যুবতীরা কর্মসংস্থাপনের দায়িত্ব নিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। চাকরি এবং স্থানীয় বিকাশের ক্ষেত্রে দেওয়া হবে সর্বাধিক গুরুত্ব। এদিকে পর্যায়ক্রমে 500 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে চা শ্রমিকদের মজুরি। 3000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে অরুণোদয় প্রকল্পের টাকা। অসমে আবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র রাজ্যের 14টি জেলায় জারি করেছে ইয়েলো অ্যালার্ট। দক্ষিণ শালমারা, ধুবড়ী, গোয়ালপাড়া, কামরূপ মেট্রো, মরিগাঁও, নোয়াগাঁও, হুজাই, কার্বি আংলং এবং পশ্চিম কার্বি আংলং জেলার পাশাপাশি শোনিতপুর, বিশ্বনাথ, গোলাঘাট এবং লখিমপুর জেলাতেও সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সংশ্লিষ্ট জেলাগুলিতে প্রবল বৃষ্টি, শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলেও জানানো হয়েছে। ইয়েলো অ্যালার্টের অর্থ সাধারণ মানুষকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। যদিও এখনও পর্যন্ত বড় ধরনের কোনো বিপদের আশঙ্কা প্রকাশ করা হয়নি। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, আগামী 24 ঘন্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে নতুন করে সতর্কবার্তা জারি করা হবে। পকেট থেকে অচিরেই খসবে বেশি টাকা, মধ্যবিত্তদের জন্য দুঃসংবাদ। সাবান, বিস্কুট, প্যাকেটবন্দি খাবার দাবার এবং পানীয় জলের জন্য এবার গুনতে হবে বেশি টাকা। দাম বাড়তে চলেছে মুদি পণ্যের। তালিকায় রয়েছে সাবান থেকে শুরু করে বিস্কুট সহ আরও অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস। জানা গেছে ক্রুড অয়েলের দাম অনেকটা বেড়েছে, প্যাকেজিংয়ের খরচ বেড়েছে, জ্বালানি সাপ্লাই চেইন নষ্ট হয়েছে, মুদ্রাস্ফীতি, এইসব মিলিয়ে বাজারের এমন অবস্থা তৈরি হয়েছে। এসবের জেরে জিনিসপত্রের দাম অন্তত 3 থেকে 5% বাড়তে চলেছে। পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটার আশঙ্কায় দেশবাসীকে সংযত হওয়ার আহ্বান জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 10 মে হায়দ্রাবাদের এক জনসভা থেকে তিনি স্পষ্ট জানান, বর্তমান বৈশ্বিক সংকটের মোকাবিলায় ভারতীয়দের আবার সেই সব অভ্যাস ফিরিয়ে আনতে হবে যা কোভিড-19 মহামারীর সময়, লকডাউনের সময় জনজীবনের অঙ্গ হয়ে উঠেছিল। প্রধানমন্ত্রীর মতে, বিদেশি মুদ্রার ভাণ্ডার রক্ষা করা এবং আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরতা কমানো এখন জাতীয় দায়িত্ব। এই পরিস্থিতিতে তিনি অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার করে ওয়ার্ক ফ্রম হোম অথবা বাড়ি থেকে কাজের সংস্কৃতি এবং ভার্চুয়াল মিটিংয়ের উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন। পরিবহন ক্ষেত্রে বড়সড় রদবদলের ডাক দিয়ে প্রধানমন্ত্রী জানান, যেসব শহরে মেট্রো রেলের সুবিধা আছে সেখানকার বাসিন্দাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহনকেই অগ্রাধিকার দেওয়া উচিত বলে জানান তিনি। কাটিগড়া বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে কমলাক্ষ দে পুরকায়স্থকে মনোনয়ন দেওয়ায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাটিগড়া কেন্দ্রের 5 গ্রাম বদরপুর মণ্ডল সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক এবং বিজেপি কর্মীরা।
যৌথ প্রতিক্রিয়ায় তারা বলেন, কমলাক্ষ দে পুরকায়স্থকে প্রার্থী ঘোষণার পর থেকেই কাটিগড়া জুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার সৃষ্টি হয়। নির্বাচনের আগেই তার উদ্যোগে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ দৃশ্যমান হতে শুরু করে। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার প্রসার, জনসাধারণের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তিনি খুব অল্প সময়ের মধ্যেই মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। বৃহত্তর কালাইন এলাকায় রিলায়েন্স জিও মোবাইল পরিষেবা বিপর্যস্ত। এতে কয়েক হাজার গ্রাহক চরম দুর্ভোগ পোহাচ্ছেন। অভিযোগ, কালাইন এলাকায় বিকেল হতেই জিও মোবাইল পরিষেবা ব্যাহত হয়ে পড়ে। রাত যত বাড়তে থাকে জিও মোবাইল পরিষেবা তত বিপর্যস্ত হতে থাকে। বিকেল থেকেই জিও মোবাইল পরিষেবা লুকোচুরি খেলা শুরু করে। মোবাইল নেটওয়ার্ক আসা যাওয়া করতে থাকে। এক নাগারে আধ ঘন্টা জিও মোবাইলের নেটওয়ার্ক থাকে না বলেও অনেকে অভিযোগ করছেন সংবাদ মাধ্যমের কাছে। এতে গ্রাহকরা চরম অসুবিধা ভোগ করছেন। গ্রাহকদের পাশাপাশি স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও দারুণ দুর্ভোগ পোহাচ্ছেন। কারণ বর্তমানে স্কুল কলেজ, বিশেষ করে বেসরকারি স্কুলগুলি থেকে অনলাইনে নোটস দেওয়া হয়ে থাকে। এতে কালাইন এলাকার বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা চরম বিপাকে পড়েছেন। কারণ কালাইন এলাকায় রিলায়েন্স জিও মোবাইলের গ্রাহক সংখ্যা নাকি সর্বাধিক। বৃহত্তর কালাইন এলাকায় বিপর্যস্ত রিলায়েন্স জিও মোবাইল পরিষেবা স্বাভাবিক করতে জিওর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। রাজ্যে আবার এক শিশুর মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি সংঘটিত হয়েছে বুকাহাতের মিলনপুরে। নির্মীয়মান পাকা দেওয়াল ভেঙে পড়ে মর্মান্তিক মৃত্যু ঘটে 8 বছরের শিশু কেশব বিশ্বকর্মার। জানা গেছে, মিলনপুরের বাসিন্দা সত্যজিৎ রায় এবং প্রাণজিৎ ভূঁইয়া নামের 2 ব্যক্তির বাড়ির মাঝখানে থাকা ত্রুটিপূর্ণ পাকা দেওয়াল ভেঙে পড়ে শিশুটির উপর। গুরুতর আহত অবস্থায় কেশবকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় শিশুটির। ওই ঘটনাকে কেন্দ্র করে গোর্খা ছাত্র সংস্থা সহ বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশ্বনাথ জেলায় আবার সক্রিয়তার ইঙ্গিত মিলল আলফা স্বাধীন জঙ্গি সংগঠনের। অর্থ দাবি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে মাগে রৌমারী গ্রামের বাসিন্দা তথা আলফা স্বাধীনের এক লিঙ্কম্যান হরেন দাসকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, বরঙ্গাবাড়ির ব্যবসায়ী মোহন আগরওয়ালের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল। তদন্তে নেমে হেলেম ও বিহালি পুলিশ যৌথভাবে অভিযান চালায়। দীর্ঘ নজরদারির পর রবিবার শেষ রাতে অভিযানে নেমে হরেন দাসকে আটক করতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত ব্যক্তি আলফা স্বাধীন সংগঠনের হয়ে যোগাযোগ রক্ষা এবং টাকা আদায়ের কাজ করত। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশাও করছে পুলিশ। এদিকে সাম্প্রতিক সময়ে উগ্রপন্থী সংগঠনের নামে টাকা দাবি এবং ব্যবসায়ীদের হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে ব্যবসায়ী মহলে। পুলিশ জানিয়েছে, জঙ্গি কার্যকলাপ ও দন দাবির বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 12 মে মঙ্গলবার বরাক উপত্যকার 3 জেলায় তীব্র গরমের সম্ভাবনা। আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।